এই নেন ভাই আপনার আইসক্রিমের টাকা। 10, 20, 30, 40, 50। যাক চলে যায় এখন। আরে ভাইয়া টাকা মনে হয় পড়ে রয়েছে। ভাইয়া দাঁড়াবেন প্লিজ। আরে কে ডাকলো আমারে? ভাইয়া আপনার টাকাটা পড়ে গেছিল। আরে ভাই আপনি তো অনেক ইমানদার মানুষ, এতগুলা টাকা যদি আর কেউ পাইতো না কখনো দিতেই চাইতো না। আচ্ছা একটা কাজ করেন, এই টাকাগুলো আপনি রাখেন। না না ভাই, এই টাকা রাখা যাবে না। এক তো আপনি আমাকে ইমানদার বলতেছেন, আপনি আপনার টাকা পেয়েছেন, আমি তাতেই খুশি। আবার ইমানের পরীক্ষা নিচ্ছেন। আমি এই কষ্ট করে সুখে আছি। আসলে ভাই আপনি অনেক বড় একজন ইমানদার মানুষ। আমি আসি তাহলে ভাই। ঠিক আছে তাহলে আপনি যান ভাই। যাই হোক, আইসক্রিমের মেশিনটা মোছা দেয়, এটা ময়লা হয়ে গেছে। ভাইয়া আমার টাকা লাগবে। আরে লোকটার কাছে কি সে টাকা চাইলো? টাকা দিতে হবে বোনকে। যাই হোক কিছু টাকা দিয়ে দিই। বোন আমার কাছে এই কয়টা টাকাই আছে। এই কয় টাকা দিয়ে আমি কি করব? জানো না আজকে আমার পার্টি আছে। দেখ বোন, সকাল থেকে বেশি আইসক্রিম বিক্রি হয় নাই। সকাল থেকে 5টা আইসক্রিম বিক্রি করছি, সেই টাকাও নিয়ে যাচ্ছিস তুই? ভাইয়া তুমি কি ঠিকঠাক মতো কাজ করতে পারো না? আর একটু ভালো করে কাজ কাম তো করো, যেন আমি কিছু টাকা পয়সা নিতে পারি। আর এখন আমি আমার বন্ধুদের কি বলবো? আমার ভাই আমাকে 70 টাকা দিচ্ছে। দেখ বোন, আমার কাছে টাকা থাকলে কি তোকে মানা করতাম? তুই দেখ আজকে আমার কাছে টাকা নাই, সেই জন্য তোকে মানা করছিলাম। দেখো তোমার উল্টাপাল্টা কাহিনী আমাকে বুঝাইতে আইসো না। আর শোনো, তোমার যে দোকান ভাড়ার টাকাটা আছে না, ওইখান থেকে আমাকে কিছু টাকা দাও। না রে বোন, ওখান থেকে টাকা দেওয়া যাবে না, ওটা তো আমাদের দোকান ভাড়ার টাকা। আমি যদি দোকানের ভাড়াটা না দিই, দোকানের ওনার আমাদেরকে বের করে দিবে। তখন আমরা দুই ভাই বোন যাবো কোথায় আর খাবো কি? অন্তত এই ভাবনাটা তোর মাথায় ঢুকাবি, তাই না? এইসব ভাবনা টাবনা আমার মাথায় ঢুকাতে পারবো না। তুমি আমাকে টাকা দিবা কিনা সেটা বলো। ওই টাকা দিতে পারবো না বোন, তুই আমাকে ভুল বুঝিস না। কি তুমি টাকা দিবা না? আমি নিজে থেকে নিতে পারবো। আরে বোন কি করতেছিস? টাকাগুলো ছাড় বোন। আরে বোন টাকাগুলো নিস না রে বোন। তুই এটা কি করলি? টাকাগুলো নিয়ে নিলি? এই যে কতগুলো টাকা লুকায় রাখছিলা, হ্যাঁ? 500, 1000, 1500, 2000, এখানে 10,000 টাকা। ভাইয়াকে 1000 টাকা দিয়ে দিই। এই না, ওই টাকাটা রাখো। দেখ বোন, কাজটা তুই একদমই ঠিক করস নাই। তুমি তোমার কাজ নিয়েই থাকো। কি করব, বাপ মা মরা, একমাত্র বোন আমার। যাই হোক, বোনের আশাটা পূরণ করতে হবে, ওনারকে আমি বুঝিয়ে বলবো। এক্সকিউজ মি, একটু দাঁড়ান তো। আরে কে ডাকলো? আপু মনে হয় অনেক রাগে আছে, ওনাকে একটু বুঝায় বলি। কি হয়েছে বল। একবার আপনার ফোনটা আমাকে দেখাতে পারবেন? কি তুই আমার ফোন দেখবি? এই দেখ আইফোন। আইফোন কখনো চোখে দেখছো? বাহ, এত সুন্দর ফোন, এত সুন্দর কাপড়, এত দামি দামি কাপড় আপনি কার জন্য পাইছেন জানেন? আপনার ভাইয়ের জন্য। আর আপনার ভাই কম কষ্ট করে না আপনাকে সুখে রাখার জন্য। আর আপনার সব ইচ্ছাই সে পূরণ করছে। আর আপনি কি করছেন? তার সাথে শুধু বিয়াদবি। আর যাই হোক, আপনি কি বুঝবেন? আপনি তো কখনো ওনাকে ভাই মনে করেন নাই। আর আপনার তখনই তাকে ভাই মনে হয় যখন আপনার টাকার প্রয়োজন মনে হয়। আপনি কি ভাবছেন টাকা কামানো নিয়ে অনেক সোজা? আপনি 2 মিনিট এখানে দাঁড়ান, আপনাকে আমি সব দেখাচ্ছি। একটু এদিকে তাকায় দেখেন। যাই হোক, আজকে আইসক্রিম খাইতে হবে, গলাটা শুকায় গেছে। এই বেটা, একটা আইসক্রিমের দাম কত রে? ভাইয়া মাত্র 100 টাকা। এই বেটা, 100 টাকা মানে 50 টাকা তো দামি। না ভাই, সত্যি 100 টাকা। আপনার কাছে কেন মিথ্যা কথা বলবো? ওই বেটা মিথ্যাবাদী, মিথ্যা কথা আজকে এখনই কিন্তু তোর দোকান উঠাই দিমু। ভাই এসব কি বলতেছেন আপনি? ওই বেটা দাঁড়া, তোর মজা দেখাইতেছি এখনই। দাঁড়ান ভাই দাঁড়ান, আপনাকে আইসক্রিম দিচ্ছি। ওদের মতো গুন্ডা বান্ডার জন্য দোকান খুলেও শান্তি পাই না। কোথা থেকে যে ওরা আসে, পুলিশ কি দেখে না নাকি? এই নেন ভাই আপনার আইসক্রিমটা, টাকাটা দেন। এই লো তোর টাকা। নেক্সট যদি দামাদামি করিস না, তোর দোকান এখান থেকে লুটাই দিমু। কি করব, 50 টাকা লসে আইসক্রিমটা বিক্রি করলাম। দেখছেন আপনি আপনার ভাই টাকা কামানোর জন্য কত কথা শুনে, মানুষের বকাও শুনে। তাও উনি এত কষ্ট করে কার কারণে জানো? শুধু তোমার জন্য। তুমি যেন একটু খুশি থাকতে পারো। ভাই থাকতে ভাইয়ের মর্ম দাও, ভাইকে ভালোবাসতে শিখো, সম্মান করতে শিখো। যেদিন থাকবে না সেদিন অনেক পস্তাবা। আপনি ঠিকই বলছেন, আমার ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার সব চাওয়া পাওয়াই উনি পূর্ণ করে। আর কি জানেন, আসলে আমি পাগল, কখনো ভাইয়ের ইচ্ছাটা বুঝতে পারি নাই। ওনার সাথে অনেক বেয়াদবি করছে, আর আজকের পর থেকে কখনো আর বেয়াদবি করব না। আজকের পরে আর ওনার সাথে কখনো বেয়াদবি করব না। যদি একটু সাহস হতো না, তাহলে ওনার কাছে আমি একটু মাপ চাইতাম। দেখেন আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, আপনি ওনার কাছে মাপ চান। যাই হোক, উনি তো আপনার বড় ভাই লাগে, তাই না? আর কি জানেন, কোনো লজ্জা নাই বড় ভাইয়ের কাছে মাপ চাইতে। এই যে ভাইয়া শুনছেন? কে ডাকলো আমাকে? একটু এদিকে আসেন তো। কি কারণে ডাকে আমাকে, শুনে আসি তো। জি ভাইয়া বলেন। আপনার বোন আপনাকে কিছু বলতে চায়। ওরা 2 ভাই বোন কথা বলুক, আমি চলে যাই। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। তুমি না বলতে আমার বন্ধুদের পিছ ছেড়ে দিতে? তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি তাদের পিছে পিছে যাব না। তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলবো। প্লিজ ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আরে বোন, মাপ কেন চাচ্ছিস? তোর উপরে কখনো রাগই করিনি। আর আমি জেনে খুব খুশি হয়েছি তুই তোর ভুলটা শুধরাতে পারছিস। আর কি জানিস, আমি তো এটাই চাই, লেখাপড়া করে তুই একটা ভালো মানুষ হ। ওকে ভাইয়া, আমি আজকে থেকে পড়ালেখায় মনোযোগ দিব, আর তোমার একটা ভালো বোন হয়ে থাকবো। আর আমি সবসময় চাই ভালোভাবে চল, ভালোভাবে থাক। যাই হোক, আমি এখন চলে যাই। বন্ধুরা অবশ্যই ঘরের ফ্যামিলির মানুষদের বুঝতে চেষ্টা করবেন। তাই বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।